নমস্কার বন্ধুরা, পিয়ার রান্নাবাটিতে সবাইকে স্বাগত। আজ আমি আটা আর আলু দিয়ে দারুণ মুচমুচে একটা নাস্তা রেসিপি শেয়ার করব। আপনারা না দেখলে বিশ্বাস করবেন না, আটা আর আলু দিয়ে এত সুন্দর মুচমুচে নাস্তা বানানো যায়। এই নাস্তাটা খেতে এতটাই টেস্ট হয়, সিঙ্গারা কচুরির স্বাদকেও হার মানাবে। এই রেসিপিটা বানাতে আমি এখানে 1.5 কাপ আটা নিচ্ছি। তারপর দিচ্ছি স্বাদ মতন লবণ। তারপর দিচ্ছি বড় চামচের 1 চামচ ঘি। আপনারা চাইলে ঘিয়ের বদলে সাদা তেল দিতে পারেন। ঘিটা দিলে নাস্তাটা খুব সুন্দর মুচমুচে হবে। তারপর সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে জল দিয়ে আটাটা মেখে নেব। ঠিক যেভাবে বাড়িতে লুচি পরোটা করার জন্য আটা ময়দা মাখি, ঠিক সেইভাবে একটা ডো রেডি করে নেব। আটার ডোটা খুব বেশি নরমও হবে না, আবার খুব বেশি টাইটও হবে না। একটা নরমাল আটার ডো রেডি করে নিতে হবে। তোমরা দেখলেই বুঝতে পারছো। এবার এটা চাপা দিয়ে রেখে দেব। তারপর এইদিকে একটা পুর রেডি করে নেব। এইদিকে গ্যাস ওভেনে প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হলে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল। তারপর তেলটা গরম হলে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে। তারপর জিরেটা একটু হালকা করে ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করা আদা। গ্যাসের আঁচটা লো মিডিয়ামে দিয়ে আদাটা একটু হালকা করে ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। তোমরা যদি নিরামিষ বানাতে চাও তাহলে পেঁয়াজটা স্কিপ করতে পারো। তারপর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। তারপর পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো। তারপর দিয়েছি 1/2 চামচ গরম মশলা গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। আর দিয়েছি 1/2 চামচেরও কম হলুদ গুঁড়ো। এবার মশলাগুলো হালকা করে একটু ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি গ্রেট করা 2টো সিদ্ধ আলু। এবার চামচ দিয়ে নাড়তে নাড়তে আলু আর মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব। যে সকল বন্ধুরা আমার ভিডিওটি নতুন দেখছেন, আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও ছাড়ব আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আলুর পুরটা 1 মিনিট খুব ভালো করে রান্না করে নিয়েছি। এবার সবার শেষে দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা কুচি। ধনেপাতাটা খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর আলুর পুরটা নামিয়ে ঠান্ডা করে নেব। এবার এইদিকে আটার ডোটাও খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার আটাটা আরেকটু মেখে নেব। তারপর ছোট ছোট রুটির সাইজের লেচি কেটে নেব। তোমরা দেখলেই বুঝতে পারছো, বাড়িতে ঠিক যে সাইজের রুটি বানানো হয় ঠিক সেই সাইজেরই লেচি কেটে নিয়েছি। এবার ছোট ছোট আটার ডোগুলো হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নেব। সবকটা রুটির ডোগুলো আমি চেপে চ্যাপ্টা করে নিয়েছি। এবার অল্প করে আটা দিয়ে এক একটা করে রুটি বেলে নেব। রুটিগুলো খুব বেশি মোটাও হবে না আর খুব বেশি পাতলাও হবে না। বাড়িতে আমরা যেভাবে রুটিগুলো বেলে নেই ঠিক সেইভাবে একটা রুটি বেলে নেব। তোমরা রুটিগুলো দেখলেই বুঝতে পারছো, খুব বেশি পাতলাও না আর খুব বেশি মোটাও না। বাড়িতে আমরা ঠিক যেরকম আটার রুটি বানাই ঠিক সেরকমই রুটিটা বেলে নিয়েছি। এবার রুটির ওপরে অল্প পরিমাণ ঘি ব্রাশ করে দেব। ঘিটা খুব ভালো করে ব্রাশ করতে হবে যাতে একটু ফাঁকা না থাকে। তোমরা দেখলেই বুঝতে পারছো আমি রুটির এক পাশ ঘি ব্রাশ করে নিয়েছি। এবার রুটির ওপরে ছাঁকনি দিয়ে অল্প পরিমাণ আটা ছড়িয়ে দেব। তোমরা এখানে ঘিয়ের বদলে সাদা তেলও ব্রাশ করে দিতে পারো। এবার রুটিটা দুপাশ সমান করে ভাঁজ করে নেব।
খুবই সহজ একটা রেসিপি। তোমরা একবার একটু ভালো করে দেখলেই রেসিপিটা বানাতে পারবে। আর এটা খেতে এত সুন্দর মুচমুচে হয়, তোমরা শুধু খেতেই থাকবে। তোমরা দেখলেই বুঝতে পারছো, রুটিটা দুপাশ ভাঁজ করে নিয়েছি। তারপর ওপর দিয়ে অল্প পরিমাণ ঘি ব্রাশ করে দেব। তারপর ছাঁকনি দিয়ে অল্প একটু আটা ছড়িয়ে দেব। তারপর রুটিটা লম্বালম্বি আর একটা ভাঁজ করে নেব। ভাঁজটা খুব সমানভাবে করতে হবে। তারপর ওপর দিকে সামান্য একটু ঘি ব্রাশ করে দেব। তারপর আবার একটু হালকা করে আটা ছড়িয়ে দেব। তারপর রুটিটা রোলের মতন পাকিয়ে নেব। তোমরা দেখলেই বুঝতে পারছো, রোলটা একটু টাইট করে পাকিয়ে নিতে হবে যাতে খুলে না যায়। তারপর রোলের দুপাশ হাত দিয়ে চেপে একটু সমান করে নিতে হবে। এইভাবে নাস্তাটা বানালে খুব সুন্দর একটা ভাঁজ তৈরি হবে। আর এই ভাঁজের কারণে নাস্তাটা খুব সুন্দর মুচমুচে খেতে হবে। বন্ধুরা, তোমরা দেখলেই বুঝতে পারছো রোলটা আমি বানিয়ে নিয়েছি। এবার একটা চাকুর সাহায্যে রোলের মধ্যিখান বরাবর কেটে নেব। একটা আমি হাত দিয়ে চেপে বানিয়ে নিয়েছি। ওই সময় ক্যামেরাটা অফ হয়ে গেছিল, তোমাদের আর দেখাতে পারিনি। তোমরা দেখলেই বুঝতে পারছো, যে পাশটা সমান সে পাশটা নিচের দিকে দেব, আর যে পাশটা এবড়ো খেবড়ো সে পাশটা উপর দিকে দিয়ে হাত দিয়ে চেপে নেব। দেখো আমি হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিয়েছি। এবারে অল্প একটু আটা দিয়ে লুচির সাইজে বেলে নেব। যে পাশটা নিচের দিকে ছিল সেইভাবেই লুচিটা বেলে নেব। তোমরা বাড়িতে যেভাবে লুচি বেলো ঠিক সেইভাবেই লুচিটা বেলে নিতে হবে। আমার এখানে লুচিটা একটু বড় সাইজের হয়ে গেছে। তোমরা চাইলে এর থেকেও ছোট করে বেলে নিতে পারো। তোমরা লুচিটা দেখলেই বুঝতে পারছো কত সুন্দর ভাঁজ ভাঁজ তৈরি হয়েছে। এবার ১ চামচ আলুর পুর মধ্যিখানে দিয়ে দেব। তারপর লুচির চারিপাশে হাত দিয়ে অল্প করে জল লাগিয়ে দেব। এবার পুরটা ভালো করে সিল করে দেব। যেভাবে আমরা বাড়িতে মোমো বানাই, পুরগুলো সিল করি ঠিক সেইভাবে এটা সিল করে নেব। শাড়িতে আমরা যেভাবে কুচি দেই ঠিক সেইভাবে ছোট ছোট করে কুচি দিয়ে সিলটা করে নেব। আর কুচিগুলো একটা আঙুল দিয়ে চেপে ধরে রাখতে হবে। এবার হাত দিয়ে ধরে খুব ভালো করে আটাটা মুড়ে নিতে হবে যাতে একটু খুলে না যায়। একটা নাস্তা আমি তৈরি করে নিয়েছি, তোমরা দেখলেই বুঝতে পারছো। আর বাকিগুলো একইভাবে তৈরি করে নেব। এবার এইদিকে নাস্তাগুলো ভাজার জন্য কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আর এইদিকে ৪টে নাস্তা বানিয়ে নিয়েছি। এবার এইগুলো তেলে ভেজে নেব। বন্ধুরা, এইগুলো ডুবো তেলেই ভাজতে হবে। তেলটা খুব বেশি গরম করা যাবে না, হালকা গরম হলেই কচুরিগুলো ভেজে নিতে হবে। তেলটা খুব বেশি গরম হয়ে গেলে তাহলে কচুরিগুলো খাস্তা হবে না। গ্যাসের আঁচটা বাড়ানো যাবে না, লো মিডিয়ামে দিয়েই কচুরিগুলো ভাজতে হবে। আর চামচে করে গরম তেল কচুরির ওপরে দিতে হবে, তাহলে খুব সুন্দর ফুলবে। এক পাশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর এক পাশ লাল লাল করে ভেজে নেব। তোমরা কচুরি ভাজাগুলো দেখলেই বুঝতে পারছো কত সুন্দর মুচমুচে খাস্তা ভাজা হয়েছে আর খুব সুন্দর ভাঁজ ভাঁজ ডিজাইন হয়েছে। বাকি কচুরিগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি। এবার তোমাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তোমরা এই কচুরিগুলো যে কোনো চাটনি দিয়ে পরিবেশন করতে পারো। টমেটো সসের সাথেও পরিবেশন করতে পারো। একটা ভেঙে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা খাস্তা মুচমুচে হয়েছে। তোমরা দেখলেই বুঝতে পারছো হাত দিয়ে ভাঙলে নিমকির মতন গুঁড়ো হয়ে যাচ্ছে।